গণেশ পুজোয় কি কি করবেন উপায়, এই উপায় করে একদম ফুলে ফেপে উঠতেই হবে। গণেশ পুজোর টোটাল পুজোর নির্দেশিকা এবং উপায় মন্ত্র সব আমি দিয়ে দেবো। এই নির্দেশিকা অনুযায়ী আপনি গণেশ চতুর্থীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে পুজো করতে পারেন। এটা একটা ঘরোয়া পুজোর জন্য, নিজের সন্তুষ্টির জন্য, ব্যবসায় আয় বৃদ্ধির জন্য, বোধ বুদ্ধি জাগরণের জন্য, বাচ্চার লেখাপড়ার জন্য আপনাকে করতে হবে। 1 নাম্বার, সকাল 6টা থেকে 8টা এই টাইমটায় আপনি ঘর পরিষ্কার করে পুজোর স্থানে গঙ্গা জল ছিটিয়ে একদম শুদ্ধ করবেন। একটি মাটির বা যে কোনো আপনার যদি গণেশ মূর্তি কোনো থাকে সেই মূর্তি পূর্ব বা উত্তর দিকে আপনি স্থাপন করবেন। গণেশজিকে একটি লাল বা হলুদ রঙের আসনে বসাবেন। একটা তামা বা পেতলের পাত্রে জল, ফল, ফুল, ধূপ, দীপ, মোদক ও দুর্বা রাখুন। দেখুন, এবং সামর্থ্য যত বাড়বে তত আপনার খরচাটাও বাড়বে। যার যেমন সামর্থ্য অনুযায়ী করুন, কিন্তু করুন। 2 নাম্বার, সংকল্প প্রার্থনা সকাল 8টা থেকে 9টা। হাত জোর করে গণেশজির উদ্দেশ্য করে বলুন আমি, বলে নিজের নামটা বলবেন। আজ গণেশ চতুর্থী উপলক্ষে পুজো করছি, আপনার আশীর্বাদ কামনা করি। নামের সাথে গোত্র অবশ্যই বলবেন। 3 নাম্বার, মন্ত্র জপ করবেন 9টার থেকে 10টা এবং স্তোত্র পাঠ করবেন। যে কোনো দশকর্মার বই ভান্ডার থেকে আপনি গণেশের পুজো পাঠ বিধির বই কিনে নিন। নিচের মন্ত্রটি 11 বার বা 108 বার অবশ্যই জপ করবেন। আমি মন্ত্রটা নিচে দিয়ে দেবো। ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। এছাড়াও গণেশ অথর্বশীষ, সংকট নাশনাং গণেশ স্তোত্রম, গণেশ চল্লিশা, আপনি যদি হিন্দি পড়তে স্বচ্ছন্দ হন তাহলে গণেশ চল্লিশা, নইলে গণেশ অথর্বশীষ আপনি পাঠ করতে পারেন। 4 নম্বর, মধ্যাহ্ন পুজো সকাল 11টা থেকে দুপুর 1:30টার মধ্যে। এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পুজোর প্রধান অংশ এই সময় করুন। পুজো মানে আপনি যদি কোনো উপাচার করতে চান, ঠাকুরের জন্য কোনো ভোগ বানাতে চান, কিছু করতে চান, এই সময় করুন। গণেশজিকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন, কারণ গণেশজি খেতে ভালোবাসে। সুতরাং কিছু করে আপনি ঠাকুরকে দিতেই পারেন। এবার জল দিয়ে আচমন শুদ্ধি করলেন। তারপর পঞ্চামৃত বা সুগন্ধি দিয়ে যাদের ধাতুর গণেশ তারা চান করাবেন। পঞ্চামৃত আপনারা জানেন, দুধ, দই, ঘৃত, মধু, শর্করা। 5 নম্বর, পুষ্প, দুর্বা, অঙ্গরাগ নিবেদন করবেন। ধূপ, দীপ, নৈবেদ্য মানে মোদক, ফল, নারকোল, যদি আপনি পায়েস, কিছু ক্ষীর, যা কিছু করতে চান, খিচুড়ি, ভোগ সব দিতে পারেন। আরতি করুন, প্রদীপ ও ঘণ্টা বাজিয়ে আপনি আরতি করুন। 5 নম্বর, সন্ধেবেলা অবশ্যই 6টা থেকে 8টা আপনি একদম না পারলেও গণেশের গান চালিয়ে সারা বাড়িতে ধূপ দীপ জ্বালিয়ে এবং আপনি এলাচ, লবঙ্গ, কর্পূর দিয়ে, ধুনো দিয়ে আপনি বা জয়দেব 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 গণেশা এই সমস্ত গানগুলো আপনি চালিয়ে নিজের মধ্যে একটা ক্ল্যারিটি, পরিষ্কার পরিচ্ছন্নতা, বোধ বুদ্ধি এবং অবশ্যই বাচ্চাদের 108 বার করে ওং গাং গণপতায় নমঃ জপ করান। এবং গণেশ পুজোর বিশেষ বলবো, আপনারা দুর্বোর মালা পারলে দেবেন, নইলে কিছু উপায় আমি বলে দিচ্ছি। বাচ্চাদের বোধ বুদ্ধি জ্ঞান বৃদ্ধির জন্য, লেখাপড়ায় ভালো করার জন্য অবশ্যই বেশ কিছুটা দুর্ব রাখবেন। একটা করে দুর্ব সাদা চন্দনে ডুবিয়ে ওং গাং গণপতায় নমঃ, আবার একটা নেবে ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ, এবং 108
ঘন্টা যদি পায়ে দুর্ব দিয়ে মনস্কামনা জানায়, অবশ্যই বোধ বুদ্ধি জ্ঞানের বিকাশ হবে, লেখাপড়ায় ভালো হবে, প্রসপারিটি বাড়বে। এই একই উপায় আপনারা ব্যবসার জন্যও করবেন। যারা ব্যবসা বৃদ্ধি করতে চান তারা অবশ্যই গণেশকে দুর্বার মালা পরিয়ে 108 বার মন থেকে জপ করবেন। গণেশ কিন্তু খেতে ভালোবাসে, অবশ্যই লাড্ডু মোদক দিতে একদম ভুলবেন না। এই ছোটখাটো উপায় দেখুন, যেটা সর্বসাধারণের জন্য হয় সেটাই আমি সবসময় বলি। এবার আপনার সামর্থ্য বেশি হলে আপনি খিচুড়ি, ভোগ, পোলাও সমস্ত কিছুই দিতে পারেন, তাই না? আপনার সামর্থ্য অনুযায়ী দিন। কিন্তু আপনি কিছু না করে, আপনার সামর্থ্য নেই, শুধু দুর্ব মালা, একটা জবা দুর্ব দিয়ে এবং একটা জবা ফুল দিয়ে গণেশকে শুধু আপনি যদি 10 মালা, মানে ধাপে 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 সকাল থেকে রাত অবধি 10 মালা জপ করেন, অবশ্যই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আর্থিক দুরবস্থা দূর হবেই হবে। সুখে থাকুন, ভালো থাকুন। আগাম গণেশ চতুর্থীর শুভেচ্ছা। ওম শান্তি।